শখের বশে দুবাই থেকে আনা ডিম থেকেই উৎপাদন করেছেন সাদা ময়ূর। স্যারে দুবাইতে গেছিল, দুবাই থেকে ময়ূর দেখে স্যার থেকে অনেক সৌন্দর্য লাগছিল। তো সেক্ষেত্রে স্যারে ময়ূর ডিম সংগ্রহ করছিল, ওখান থেকে 1 ডজন কি 1.5 ডজন মতো ডিম আনছিল স্যারে। শুধু তাই নয়, এ ময়ূর দিয়েই করেছেন কোটি টাকার খামার। প্রাইস চাই মিনিমাম 1,60,70 এরকমই চাই, তবে এটাল গুলো বিক্রি করি নাই। বাচ্চা 15,000 টাকা বিক্রি করছি, 10,000 টাকাও বিক্রি করছি, 20,000 টাকাও বিক্রি করছি, মাসিকের উপরে হিসাব। মাত্র কয়েকটি ডিম থেকেই আজকের এ বিশাল খামারের যাত্রা শুরু। বর্তমানে এখানে রয়েছে শত শত ময়ূর, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। আমরা বাচ্চা পাইছিলাম অল্প, সর্বপ্রথম আমরা 6-7টা মতো বাচ্চা পাইছিলাম। এরপর থেকে নিয়মিত এক বছর পর পর আমরা বাচ্চা পাই। এখানে শুধু নীলচে সবুজ ময়ূরই নয়, আছে বিরল সাদা ময়ূর। তবে নীল ময়ূর সহজে পোষ মানে এবং সবুজ ময়ূর আকারে বড় এবং ঝুঁটিও বেশ লম্বা। সাদা ময়ূর মূলত জিনগত কারণে জন্ম নেয়, যা খুবই দুর্লভ। ময়ূরের জীবনচক্র বেশ চমৎকার। বছরে একটি স্ত্রী ময়ূর 10 থেকে 15টি ডিম দেয়, যা থেকে প্রায় 1 মাসে ছানা ফোটে। ময়ূরের গড় আয়ু 12 থেকে 15 বছর। এখান থেকে আমার প্রায় 200-250 ময়ূর হয়েছিল। 200-250 ময়ূরের ভিতরে আমরা বিক্রিও করছি, বাচ্চাও বিক্রি করছি। এভাবে দিয়েই আমরা মোটামুটি একটা খামারের এ ময়ূরগুলো ধান, ভুট্টা, শাকসবজি ও শস্য জাতীয় খাবারেই বড় হয়। খামারের অভিজ্ঞতা অনুযায়ী খামারের একটি জোড়া বড় ময়ূর বিক্রি হয় সর্বোচ্চ 1,60,000 টাকায়, আর 1 মাস বয়সী ছানা বিক্রি হয় 15 থেকে 20,000 টাকায়। বয়স অনুযায়ী দামের তারতম্য রয়েছে বলে জানান তিনি। 4 মাস কি 5 মাস মতো ডিম দেয়, 1 দিন পর পর 2 দিন পর পর ডিম দিতে থাকে। মিনিমাম যে এখানে একটা সিস্টেম আছে, সিস্টেম বলতে ডিমের যদি ডেলি ডিম পাড়ার ডিমটা যদি উঠাই ফেলেন, তাহলে আপনি ডিম ভালো পাবেন। যদি আপনার দেখা যাচ্ছে যে ডিম পাইরে এক জায়গায় ঠাল মারে রাখতেছে, যখন একজন উমো বসবে, ওইরকম যদি বসার জন্য ডিম পুড়ানোর জন্য যদি সুযোগ দেন, তাহলে 10 থেকে 12টা ডিম পারবে। চট্টগ্রামের বাঁশখালীর নাপোরা পাহাড় ঘেরা এলাকার গ্রামে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ একটি ময়ূর খামার। প্রায় 15 বছর আগে ময়ূরের ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরে ফোটানো হয়, আর সেই থেকে এই খামারের যাত্রা শুরু। এটা স্যারের জায়গা থেকে ফুটায়, ইনকিউবেটর মাধ্যমে ফুটায়। আমার এখানে বাচ্চা আনছিল, বাচ্চা আনার পরে লালন পালন করে 2 বছর পরে আমরা ডিম পাই। বাংলাদেশে বন বিভাগে হরিণ, কুমিরের পাশাপাশি ময়ূরও পালনের সুযোগ রয়েছে, তবে অনুমতি ছাড়া কোনো বন্যপ্রাণী পালন করা অবৈধ। সরকারিভাবে ময়ূরকে বাংলাদেশে বিলুপ্ত পাখি ঘোষণা করা হলেও খামারের মাধ্যমে আবারও এই সুন্দর পাখিকে দেশে টিকিয়ে রাখার চেষ্টা করছেন খামারিরা। আমার সর্বপ্রথম ময়ূর ছিল 9টা, এখন বর্তমানে মিনিমাম 100 থেকে 150। বেকার যুবকদের জন্য ময়ূর পালন হতে পারে শখের পাশাপাশি আয়ের নতুন এক খাত। তবে শুরুতেই বড় খামার না করে 2-1 জোড়া ময়ূর দিয়ে শখের খামার শুরু করার পরামর্শ দেন অভিজ্ঞরা। কোনো ব্যক্তি যদি চায়, ভাইয়েরা বন্ধুরা শখবশত যদি পালতে চায়, তখন স্যারে বিক্রি করতো ওইভাবে অল্প স্বল্প। আজ এ খামার শুধু একটি ব্যবসা নয়, বরং একটি উদাহরণ, যেখানে বিলুপ্তির পথে থাকা ময়ূর আবারও ফিরছে বাংলার প্রকৃতিতে।